বড় আনন্দ পেল। প্রাণ ভরে ছুটতে ছুটতে চলেছে গৃহের দিকে। বাবা, এই বাবা, আয় 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 আয়, শুনবি আয়, শুনবি আয়। এত বড় সুখের খবর, এত বড় সুসংবাদ আর আর মনে হয় কারো জীবনে আসবে না। আয় না, আয় আয়। অন্ধ মা সুলক্ষণাকে, অন্ধ মাকে টানতে টানতে নিয়ে গৃহের পণ্য কুটিরের দরজার বাইরে এলেন। এসে বাবাকে জড়িয়ে ধরলো ভবানন্দ। ও বাবা, কি হয়েছে? তুমি এত আনন্দ করে নাচছো ধেই ধেই করে, কিন্তু তোমার ভিক্ষার ঝুলিতে মোটে অন্ন নাই। আমরা কি খাবো? বলে না, তুমি কেন এত আনন্দ করছো? ভিক্ষা তো কেউ দেয়নি, তাহলে এত আনন্দ কিসের? কেন এত আনন্দ? কানে কানে বললো, সুলক্ষণা, এতদিন জনম আমার সার্থক হলো, এতদিন ভজনের জীবন আমার সমাপ্ত হলো, এতদিন ভজন করে আমি জীবনে অনেক অনেক লাভ করলাম, যা বিশ্ব সংসারে কেউ কখনো পায়নি। শোনো, কাল থেকে আমার ভিক্ষা করা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ গো, তাহলে তাহলে আমাদের সংসার, আমার ছোট্ট ভবানন্দ কেমন করে চলবে? তাকে কেমন করে মানুষের মতো মানুষ করব? শোনো না, শোনো না, তুমি না শুনেছ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে যার চরণ ধরে পড়ে রইলাম, যার জীবনে জীবনে যাকে ছাড়া অন্য কিছু ভাবি নাই, যে জীবনের সম্বল, যাকে মাথায় করে নিয়ে এই সুরধনী গঙ্গার তীরে নাচতে নাচতে আমি জীবনের সমস্ত দিক হারিয়ে ফেললাম, সেই ভগবান, সেই অনাদিরাদি গোবিন্দ আজ আমাকে গলা জড়িয়ে ধরে কথা দিল, কাল থেকে তোর ভিক্ষা বন্ধ, তোর সংসারের দায়িত্ব ভার আজ থেকে আমি গ্রহণ করলাম। ভক্তমণ্ডলী, এত বড় আনন্দের কথা, এত বড় সুসংবাদ যদি কোনো ভক্তের জীবনে নেমে আসে, সেই ভক্ত কি নিজেকে কোনোদিন শান্ত করতে পারে? চিৎকার করে জানিয়ে দিল, জানো সুলক্ষণা, আমার দেহে যতটুকু রক্ত আছে, যতদিন জীবিত থাকবে, যত আঘাত, যত ঝড় আসুক না কেন, আমি কথা দিলাম, তোমার গৌরহরির সম্মুখে দুহাত জোর করে কথা দিলাম, আমি ততদিন এই সুরধনী গঙ্গার তীরে, আমার এই পর্ণ কুঠিরে তোমাদেরকে একত্রিত করে এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। দিনের পর দিন যায়, গৌরহরির বাড়ির ভিত্ত ঈশান আমার কল্পতরুর বাড়িতে নিত্য নৈমিত্য সেবা নিয়ে আসে। এই দুই সংসারের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠল। নিত্য নৈমিত্য ছোট্ট ভবানন্দকে কোলে নিয়ে আমার ওই 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 ঈশান, বাড়ির ভিত্ত ঈশান সেবা দেয়, মাকে সেবা দেয়, কল্পতরুকে সেবা দেয়, শেষে অবশেষে বিদায় নেয়। এত বড় আনন্দ, এত সুসম্পর্ক, জানি না এই সুসম্পর্ক, এই আনন্দ বেশি দিন থাকবে কিনা। ভক্তমণ্ডলী, একদিন সন্ধ্যার প্রারম্ভে কুটিরের বাইরে দাঁড়িয়ে আছেন, এমন সময় সুলক্ষণা ছেলেটিকে হাত ধরে বলছে, বাবা, বাবা রে, বাবা তো এখন এসে উঠলো না, তা এই গৌর গোবিন্দের এখনো সেবা হয়নি, গৌর গোবিন্দ সেবা দিতে হবে, তা তুমি আমার হাতটি ধরে গৌর চরণের চতুর্দিকে প্রদক্ষিণ করো, আর আমি কৃষ্ণ নাম করি, তোমার বাবা এলেই আমরা সবাই মিলে জয়ধ্বনি করব। সুন্দরলা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা গৌর সেবা করেন, গোবিন্দ সেবা করেন, কেমন করে সেবা করতে হয় জেনে নিন। এমন করে ঘোমটা দেবেন, ঘোমটাটা বেশ বড় করে টেনে দেবেন, গৌর গোবিন্দের চরণে প্রণাম করে হাত জোর করে গৌর গোবিন্দের নাম ভজন কীর্তন করবেন। কেন ঘোমটা টেনে দিয়ে ভজন করতে বললো কেন?
শাস্ত্রকার বলতে চাইল আমরা তো কলির পাপিষ্ট মানুষ, আমাদের নয়ন তো পাপিষ্ট নয়ন। আমরা গৌর ভজনের সময়, গৌর গৌর ভজন নাম কীর্তনের সময়, গৌর নামের সময় যেন আমার পাপিষ্ট নয়ন গৌর চরণ ছাড়া যেন আর অন্য চরণে না হাজির হয়। সুন্দরলা গিরিধারিলা বৃন্দাবন বিহারে, বৃন্দাবন বিহারি সুন্দরলা একেবার আসি ওগো দেখা না তাপিত পরাণ কেন বৃন্দাবন বিহারি ও হরি 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 তুমি বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তার অবারিত দ্বার খুলে রেখেছেন। তার কৃপা থেকে পাপী তাপী আমরা কেউ বঞ্চিত হব না, কখনো বঞ্চিত হতে পারবো না। কারণ আজ থেকে 540 বছর আগে এই পৃথিবীর আকাশে বাতাসে তার কৃপাটা ছড়িয়ে দিয়ে গেছে। বাতাসে ভাসমান অবস্থায় ভাসছে। তাই প্রতিটি মানুষের, যিনি পাপী হবে তাপী হবে, ভক্ত পরিজন, প্রতিটি মানুষ তার কৃপা থেকে বঞ্চিত হবে না, সবাই তার কৃপা পাবে। ভক্তমণ্ডলী, ভক্তরা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠল। ভক্তরা চিৎকার করে ভগবানকে জানালো, ঠাকুর এটা কি সঠিক নিয়মের মধ্যে পড়লো? বলছে কেন? আমার কৃপা থেকে আমি যে জীব সৃষ্টি করেছি, তা আমার কৃপা জীবের, প্রতিটি জীবের পাওয়ার অধিকার আছে। সে পাপী হোক আর তাপী হোক আর ভক্ত হোক, তাহলে কেন সবাই পাবে না? তা ভক্তরা বলতে চাইছে প্রভু, মহাপ্রভু, তুমি তো শাস্ত্রে বলেছ যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তই যদি তোমার নাম রাখলো,
ভক্তের জন্য যদি তোমার এত নাম, ভক্তের জন্য যদি তোমার এত প্রকাশ, ভক্তের জন্য তোমার এত পৃথিবীতে তোমার নাম এত ছড়িয়ে আছে, তাহলে ভক্ত কি বলতে পারে না তোমার কৃপা শুধু আমরাই পাবো? যারা কোনোদিন তোমার নাম করে না, যারা কোনোদিন তোমার নাম ধারে কাছেও যায় না, যারা যারা তোমার নামকে অপব্যাখ্যা করে, যারা তোমার নামের অস্তিত্বকে চিরদিনের মতো বিলীন করতে চায়, যারা তোমাকে চিরদিনের মতো গায়েব করতে চায়, তারা তোমার কৃপা পাবে কেন? ভক্তমণ্ডলী, গৌরহরি তিনিন ভগবান, অনাদিরাদি গোবিন্দ প্রকট ভগবান। ভগবান কোনোদিন কারুর দোষ ঘাড়ে নিতে চায় না, নিজে কোনোদিন অপরাধী হয়নি, কোথাও ভুল কথা বলেনি, কোথাও ভুল বিচার করেনি। আপনারা ভালো করে বুঝবেন, ভগবানের নাম আমরা সবাই শুনতে এসেছি, কারো ভাগ্যে ঘটে, কারো ভাগ্যে ঘটে না। সবাই মনে একটাই আশা, এই মহা নাম যজ্ঞে উপস্থিত হতে পারলে কিছু পুণ্য অর্জন নিয়ে যাও, পুণ্য অর্জন করব, আমার খালি ভান্ডার পরিপূর্ণ হবে। কিন্তু কেউ পূর্ণ করতে পারে, কেউ করতে পারে না। কেউ বাড়ি থেকে এসে হরিবাসরের নাম শুনে, নাম গুণকীর্তন শ্রবণ করে বাড়িতে কেউ ফিরে যায়, আবার কারো জীবন মাঝ পথে থেমে যায়। এটাই হলো ভগবানের করুণা। তা বলছে, শোনো শোনো, তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিই। কেন পাপী পাবে, কেন তাপী পাবে, কেন ভক্তরা পাবে? শোনো, আমাদের সমাজ সংসারে উঁচু জায়গা, জলের গতি কেমন করে, জলের গতিটা কোথায় যায়? জলের গতি সর্বক্ষণ নিচের দিকে যায়। একটু আসতে বাজাও, নিচের দিকে ধাবিত হয়। তাহলে সমাজে যারা দুষ্কৃত কর্ম করে, যারা দুষ্কৃত মানুষ, যারা লোফার লম্পট মানুষ, যারা চোর দস্যু বদমাইশ, এই সংসারকে যারা দাপিয়ে নিয়ে বেড়ায়, এই সংসারের মানুষগুলোর ঘরে ঘরে সুখ শান্তি নষ্ট করে দেয়, সেই মানুষের এই সমাজে জায়গা হলো সবার উঁচুতে। তাদের শক্তি ক্ষমতা দেখিয়ে তারা মানুষের উপরে নির্মম অত্যাচার করে। ভালো করে বুঝবেন কীর্তনের আসল রহস্য। তাদের স্থান হলো উপরে। তাহলে ভগবান কৃপার বাড়ি বরিশন হচ্ছে, ভগবানের কৃপার বাড়ি ঝরছে ঝরঝর ঝরঝর করে। তাহলে সর্বপ্রথম কৃপার বাড়ি পড়লো কোথায়? সেই অপদার্থ লম্পটদের মাথায়। আচ্ছা, পড়লো তো পড়লো, কিন্তু সেই কৃপার বাড়ি কতক্ষণ স্থায়ী হলো বাবা? কতক্ষণ? বেশিক্ষণ স্থায়ী হলো না। সেই কৃপার বাড়ি গড়িয়ে 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 নিচু জায়গায় স্থায়ী হলো। নিচে কারা থাকে? নিচু জায়গাতে কারা অবস্থান করে? নিচু জায়গাতে থাকে ভক্ত পরিজন, বৈষ্ণব, মুনি, ঋষি, ব্রাহ্মণ। কারণ শাস্ত্রে বলেছেন, ত্রিনাদপি শনিচেন তরুরূপী সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। যারা বৈষ্ণব, যারা ভক্ত, যারা ভগবানের একান্ত আপনজন, যারা দিবারাত্র নাম জপে, যারা ভগবানকে ছাড়া চরণ ফেলে না, যারা ভগবানকে স্মরণ করে প্রভাতের সূর্য উদয় হয়, যাদের মুখে ভগবানের নাম ছাড়া আন কথা নেই, তারা বৈষ্ণব, পরম বৈষ্ণব। তাদের স্থান সবার নিচে। তাহলে ভগবান বলছে, ওরে আমার কৃপার বাড়ি যদিও অপদার্থ লম্পটের দল পেল, কিন্তু স্থায়ী হলো কোথায়? স্থায়ী হলো ভক্ত বৈষ্ণবের মাথায়। সারা জীবন এই বৈষ্ণবের কাছে আমার কৃপার বাড়ি ধরা থাকবে। এই বৈষ্ণবের দিয়ে প্রচারিত হবে দিকে দিকে বিশ্ব সংসারে আমার নাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর হরি, নিতাই চাঁদের জয় হোক, গৌর গোবিন্দের জয় হোক, জয় হোক। এই নিতাই চাঁদের নাম, এই গৌর হরির নাম,
এই প্রেমময় অনাদিরাদি গোবিন্দের নাম সোচ্চার কণ্ঠে, দীপ্ত কণ্ঠে, চিৎকার করে উদার্ত কণ্ঠে বলবেন, চিৎকার করে বলবেন। উদার্ত কণ্ঠে বললে আপনাদের চেতনা চেতনা উদ্ভব হবে, আপনাদের মনে জড়ত্ব কেটে যাবে, আপনারা চিরকালের মতো শুদ্ধ হবে। আপনাদের জোর ধমক দিয়ে হরিনাম চিৎকার করে বলবেন। যতদূর পর্যন্ত আপনার কৃষ্ণ নাম, যতদূর পর্যন্ত আপনার হরিনাম প্রতিফলিত হবে, ততদূর পর্যন্ত যারা কৃষ্ণ নামের অপপ্রচারক, যারা কৃষ্ণ নামকে অপব্যাখ্যা করে, যারা কৃষ্ণ নামকে চিরদিনের মতো গায়েব করতে চায়, তাদের কণ্ঠকুহরে, তাদের কর্ণকুহরে পৌঁছলে আপনাদের হরিবাসর, আপনাদের এই 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 হরিবাসরের পুণ্যক্ষেত্রের হরিবাসর চিৎকার ধ্বনি তারা বুঝবে, তারা জানবে ময়রার চকে রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে, ওখানে গেলেই আমাদের মৃত্যু অবধারিত। তাই বলছি গোপনে গোপনে কৃষ্ণ নাম করবেন না। কৃষ্ণ নাম যদি করতে হয় চিৎকার করে করবেন। কৃষ্ণ নাম তখনই সাফল্যতা অর্জন করে, কৃষ্ণ নাম তখনই কৃষ্ণ নামের প্রকৃত অর্থ প্রেম বোঝা যায়, যখন আপনি অপরের উপকারী হয়ে উঠবেন। সেদিন আপনার জনম ধন্য, সেদিন আপনার জীবন ধন্য, সেদিন আপনার জীবনে আসবে সুহৃদয়, আপনার জীবনে আসবে সুদিন। আপনি সেদিন প্রাণ ভরে কীর্তন করবেন, আপনার কীর্তন অনাদিরাদি গোবিন্দ বসে বসে প্রাণ ভরে সেবন করবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, চিৎকার করে সবাই বলবে। গাইতে গাইতে গাহক, চলতে চলতে চলা, বলতে বলতে বলা। তাই আপনারা প্র্যাকটিস যদি থাকে, অভ্যাস যদি থাকে, ঘুমের ঘোরেও কৃষ্ণ নাম আপনারা বলবেন। তাই পাগলের মতো চিৎকার করে বলুন, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে শিখুন, পায়ে পা মিলিয়ে চলতে শিখুন। দেখবেন আপনি আর একাই চলতে পেরেছেন, আপনি আর কারোর অনুসরণ করে চলতে হবে না। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। যেদিকে তাকাই আমি দেখি ওই দেখি ওই ও গো যেদিকে তাকাই আমি দেখি ওই রূপ, দেখি ওই রূপ। আমি যেদিকে তাকাই আমি দেখি ওই দেখি ওই যেদিকে তাকাই আমি দেখি ওই রূপ, দেখি ওই রূপ। আমার হৃদয় মাঝে মনের সাথে হৃদয় মাঝে শুধু মনে সাথে বল হরি নাম, বল কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ
বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ কল্পতরু শয়তান দস্যুর দল, দানবের দল, সমাজপতির দল, এক হাতে লাঠি এক হাতে তরবারি নিয়ে উদ্যত কণ্ঠে চিৎকার করে ছুটল, কল্পতরু কল্পতরু ভয়ে জড়সড় হয়ে গেল। পর্ণ কুটিরে ছোট্ট ভবানন্দকে জড়িয়ে, অন্ধ স্ত্রী সুলক্ষণাকে জড়িয়ে কল্পতরু চুপটি করে বসে রইল। গৌরী গৌরী কৃপাময় দয়াময়, ওই আসছে, ওই সদল বলে আসছে আমার দস্যু দানবের দল। ওরা আমার সংসারকে নিঃশেষ করবে, ওরা আমার ভবানন্দকে পুড়িয়ে মারবে, রক্ষা করো দয়াময়। ও গো দয়াময় যেদিন থেকে কল্পতরুর সংসারে এত বড় বিপদ এলো, শয়তান দস্যুরা লাঠি সোঁটা নিয়ে তরবারি নিয়ে পর্ণ কুটিরে হাজির হয়েছেন। প্রকাশ্যে হাজার মানুষের সম্মুখে হস্তপদ বন্ধন করে তারা চিৎকার করে একে অপরের মধ্যে জানালো, মারো মারো, ওই ভবানন্দকে নিঃশেষ করো, না হলে কৃষ্ণ নাম বন্ধ হবে না। এই এই হাজার হাজার নবদ্বীপ মানুষকে জানিয়ে দেব, হাজার হাজার নবদ্বীপ মানুষকে দেখাতে চায় কৃষ্ণ নাম যারা করে, কৃষ্ণ নাম যারা করবে তাদের সংসারে এমন এক ঘোর বিপদ, ঘোর ঝড় নেমে আসবে। বাঁধো, হস্তপদ বন্ধন করো, হস্তপদ বন্ধন করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। না স্বামী স্ত্রী উভয়ে আসছে পড়ল, সমাজপতির চরণ জড়িয়ে ধরে কাঁদছে, আঁচল ধরে জড়িয়ে ধরে চরণ জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, ওগো আমার একমাত্র নয়নের নিধি, আমার একমাত্র জীবনের জীবন, আমার ভবানন্দকে পুড়িয়ে মেলো না রে মা। আমি যে ওকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আমার সম্মুখে, বাবার সম্মুখে সন্তানকে পুড়িয়ে মেলো না, ওকে বাঁচতে দাও ঠাকুর। জীবনের পথে আছো কত দূরে, হস্ত বাঁধা বাঁধা ভবানন্দ চিৎকার করে, মা আমাকে বাঁচা, বাবা ওরা আমাকে জ্বলন্ত আগুনে মনে আর কিছু বলবো, কিছু কিছু গান, কিছু অভিমান, হৃদয় খাঁচায় লিখে
আছো কত দূরে মনে হয় আরো কিছু বলবো ও, কিছু 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 হৃদয় খাতায় লিখে রাখব জীবন খাতায় লিখে রাখব দয়াময় জীবনেরই পথে আছো কত দূরে মনে হয় আরো কিছু বলবো কিছু কিছু গান কিছু হৃদয় খাঁচায় লিখে রাখবো হৃদয় খাঁচায় লিখে রাখবো জীবনের পথে আছো কত দূরে মনে হয় আরো কিছু বলবো কিছু কিছু গান কিছু হৃদয় খাতায় লিখে রাখব জীবন খাতায় লিখে রাখব মা শত অনুনয় শত অনুরোধ কিছুই কিছুই মূল্য দিল না সমাজপতিরা লাঠি দিয়ে প্রহার করতে করতে ছোট্ট 10 বৎসরের ভবানন্দকে প্রায় নিঃশেষ করে ফেলল ধুক ধুক করে প্রাণটুকু চলছে চিৎকার করে তারা একে অপরকে জানালো এমন করে শিক্ষা দিলে নবদ্বীপ কৃষ্ণ নাম বন্ধ করবে না চিরদিনের মতো কল্পতরুর বাঘ রোধ করে দাও নিষ্ঠুর অত্যাচারীর মতো সমাজপতিরা তারা কল্পতরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তারা গালের জিহ্বাকে টেনে নিয়ে তরবারি দিয়ে জিহ্বা চিরতরের মতো ছেদন করে দিল মা রক্তাক্ত হয়ে গেল সর্বঙ্গ পাগলের মতো ছটফট ছটফট করে নাচতে লাগলো ছটফট করে আচড়াতে লাগলো কল্পতরু না এই শেষ নয় প্রকাশ্যে দিনের আলোতে নবদ্বীপের হাজার হাজার মানুষের সম্মুখে অন্ধস্ত্রী সুলক্ষণার নারীত্ব হরণ করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক
একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মানুষ তো স্বার্থপরের দাস। আমাদের সংসারে কষ্ট হলেই, দুঃখ হলেই, যন্ত্রণা হলে আমরা তখনই ভগবানের দরজায় দ্বারস্থ হই। কোনোদিন ভেবে দেখি না, আমাদের সুখের দিনে ভগবানের কথা কোনোদিন ভাবি না। দুঃখ যখন আসে, যন্ত্রণা যখন আসে, কষ্ট যখন হয়, তখন ভগবানকে ডাকি। ভগবানের অস্তিত্ব তখনকেই সাড়া দিই, ভগবানকে বুঝি তখন। দ্রৌপদী যখন, মহাভারতের দ্রৌপদী যখন বস্ত্রহরণের লীলা চলছে, দুঃশাসন প্রকাশ্যে জনসভায় দ্রৌপদীকে যখন উলঙ্গ করতে চাইছে, দুহাত তুলে ভগবানকে ডাকতে চাইল, পাগলের মতো চিৎকার করে ডাকলে তখনই ভগবান নারীত্ব রক্ষা করেছে। কিন্তু অন্ধ স্ত্রী সুলক্ষণা জানালো, হে ভগবান, এতই কষ্ট এতই যন্ত্রণা তুমি দিলে, আমার সম্মুখে আমার ছেলেকে পিটিয়ে পিটিয়ে প্রায় নিঃশেষ করে ফেললো, আমার স্বামী রক্তাক্ত ছটফট ছটফট করছে আমার সম্মুখে, তার জিহ্বা ছেদন হয়ে গেল, সারা জীবনের মতো সে বোবা হয়ে গেল, কথা বলতে পারবে না। দিনের আলোতে সমস্ত হাজার হাজার নবদ্বীপের সম্মুখে, মানুষের সম্মুখে নারীর নারীত্ব হরণ হয়ে গেল। সমাজপতিরা কানাকানি করে বলছে, চল এবার পালিয়ে চল, আর কোনোদিন নবদ্বীপে নিমাই নাম হবে না, আর কোনোদিন নবদ্বীপে নিমাই নিমাই বলে কেউ কাঁদবে না। প্রভাত হলেই ওই ক্ষীরোধনী গঙ্গার তীরে হাজার হাজার মানুষ, হাজার হাজার নবদ্বীপবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করবে না। তারা জানে, তারা বুঝেছে, তারা চিনেছে কৃষ্ণ নামের কত বড় অপরাধ। কৃষ্ণ নাম করলে সেই ভক্তের ঘরে এত বড় দুর্যোগ নেমে আসবে। পালিয়ে গেল, তারা চিৎকার করে হাসতে হাসতে পালিয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, ভগবানকে যারা আপন করেছেন, যারা ভগবানকে চিনেছেন, তারা জীবনের মতো ভগবানকে কোনোদিন অবমাননা করতে পারবে না। প্রভাত হলেই ভগবানের চরণে প্রণাম জানিয়ে গৃহকর্ম শুরু করবেন। কিন্তু যারা মানুষ হয়েছে, পশুর কর্ম করে, পশুর খাদ্য খাবার গ্রহণ করে, তারা তো ভগবানকে মানেই না, ভগবানকে চেনে না, ভগবানকে কলঙ্কে কলঙ্কিত করে, ভগবানের অপব্যাখ্যা করে মানুষকে ভাবিয়ে দেয়, তাড়িয়ে দেয়। সমাজের যুব সমাজকে তারা শক্তিশালী ভেবে তাদের মনে বিষ ঢুকিয়ে দেয়, চিরদিনের মতো হিন্দু ধর্মের সনাতন ধর্মকে বিনাশ করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন, আমাদের কিন্তু অস্তিত্ব আর কিছুই নেই। আমরা সনাতন ধর্মের শেষ কিনারায় এসে পৌঁছে গেছি। আমাদের যুব সমাজ, যারা ইয়ং জেনারেশন, যারা দুষ্কৃত মানুষ, তারা ভেবে নিয়েছে, তারা জেনে নিয়েছে, এই শক্তিকে কাজে লাগালে আমরা আমাদের মনস্কামনা চরিতার্থ করতে পারবো। তাই তাদেরকে খেপিয়ে তুলছে। তারা এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে। আপনারা তো জানেন, ধর্মানুষ্ঠান, ধর্মের কথা আলোচনা হয়। ধর্মানুষ্ঠানে মানুষের সঠিক পথের নিদর্শন দেয়া হয়। ধর্ম অনুষ্ঠানে কোনোদিন ভগবান বা ঈশ্বরের অপব্যাখ্যা
ভগবানের কথা অপরূপ করে আলোচনা করা হয় না, হওয়া উচিত নয়। কিন্তু কোন কোন কীর্তনিয়া, কোন কোন জ্ঞানী মানুষ, কোন কোন পণ্ডিত মানুষ, তারা ভগবানের ধর্মগ্রন্থকে, শাস্ত্রকে অপব্যাখ্যা করে মানুষের কাছে, সমাজের কাছে এমন করে প্রকাশ করছে, এমন করে বিছিয়ে বিছিয়ে বিস্তার করছে, সেই হিন্দু সমাজ, সেই ইয়ং জেনারেশন, সেই যুব সমাজ খেপে উঠল। তারা বারে বারে এই সনাতন ধর্মের উপরে আঘাত করছে। তাই আমাদের পায়ের তলার মাটি আর নেই, পায়ের তলার মাটি আমরা হারিয়ে ফেলেছি। বিজ্ঞান যেমন মাথা চড়া দিয়ে উঠেছে, বিজ্ঞান আমার উপরের মাথায় ছাদ ফেলে দিয়েছে, হিন্দু জেনারেশন, আমাদের ইয়ং জেনারেশন আমাদের জীবনে মায়ের পায়ের তলার মাটিকে অমন প্লাস্টার করে দিয়েছে। আমাদের চলার আর কোনো গতি নেই, আমাদের রীতি নেই, আমরা চলতে পারবো না, আমরা সনাতন ধর্মের হিন্দু বলে পরিচয় দিতে পারবো না। একটাই পথ বললেন, গৌরহরি একটাই পথ দেখিয়ে দিয়ে গেছেন, আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই ভগবান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সন্ধ্যার প্রারম্ভে স্ত্রী পুত্র সন্তানাদি নিয়ে গোবিন্দের চরণে এমন করজোরে প্রণাম করে গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ নাম করবেন। এই কৃষ্ণ নাম আপনার সন্তানাদি সংসারকে নিয়ে করলেন, কিছুদিন পরে গ্রামের কিছু কিছু মানুষকে নিয়ে করলেন, কিছুদিন পরে এই গ্রামের ও গ্রামের মানুষের যোগাযোগ ঘটিয়ে দেবেন। এই গ্রামে কৃষ্ণ নাম হয়, এই কৃষ্ণ নামের সংকেত, কৃষ্ণ নামের সুরধ্বনি ওই গ্রামে পৌঁছলে ওই গ্রামের মানুষ করবে। এমন করে গ্রামান্তরের মানুষ একই সময়ে, একই দিনে, একই ক্ষণে এমন করে কৃষ্ণ নামের চিৎকার জয়ধ্বনি তুলবে। আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম, এই কৃষ্ণ নামের চিৎকার ধ্বনিতে, এই হরির চিৎকার ধ্বনিতে, এই মহৎ ধ্বনির চিৎকার শব্দে একদিন মাথার ছাদ ফেটে যাবে, পায়ের তলার মাটি ফাঁক হয়ে যাবে। সেদিন বৈষ্ণব সমাজ জয়ী হবে, সেদিন সনাতন হবে সবার সেরা। সবার উপরে মনুষ্যত্ব, কাহার উপরে নাই, সবার উপরে মনুষ্যত্ব, কাহার উপরে নাই, সবার উপরে সনাতন ধর্ম, তাহার উপরে আর কেহ নাই। নিতাই গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজে বিচার করে বুঝবেন, বিজ্ঞান যেমন উপকার করেছেন, বিজ্ঞান যেমন আমাদের জীবনে আলোর পথ দেখিয়েছে, ঠিক তেমন ঈশ্বরও তার পিছু পিছু আছে, ঈশ্বরেরও ক্ষমতা কম নেই। মনে রাখবেন, বিজ্ঞানের সমাপ্তি, ঈশ্বরের শুরু। বিজ্ঞান সবকিছুই পারে, কর্ম মানুষের কর্মক্ষমতাকে কেড়ে নিয়েছে। হাজার হাজার মানুষের কর্ম একটা মানুষ কম্পিউটারে বসে করছে। মনে রাখবেন, যেমন কর্মক্ষমতা কেড়ে নিয়েছে, তেমন বিজ্ঞান জীবনের সঙ্গে লড়াই করছে। কিন্তু জীবনে কোনোদিন মৃত মানুষকে জীবিত করতে পারে, এই জায়গায় বিজ্ঞান হেরে গেছে। একটা মা তার ছেলেকে নিয়ে ভেলোর, লন্ডন, আমেরিকা সমস্ত চিকিৎসালয়ে চিকিৎসা করে এলো। সুযোগ্য ডাক্তার মাকে জানিয়ে দিল, ছেলেটাকে বাড়ি নিয়ে যান, ভালো মন্দ সেবা দাও, ছেলেটা আর ফিরবে না, ছেলেটা আর বাঁচবে না। সব যখন হারিয়ে গেল, যতক্ষণ পকেটে টাকা ছিল, যতক্ষণ গাঁটির বল ছিল, ততক্ষণ মা আমেরিকা গেছে, লন্ডন গেছে, ভেলোর গেছে। পয়সা যখন ফুরিয়ে গেছে, একদিন গভীর রাতে ডাক্তার জানিয়ে দিল ছেলেটার দুরারোগ্য ব্যাধি হয়েছে, ক্যান্সার। সর্বহারা মা
সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ছেলেটার মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ছেলেটাকে কোলে নিয়ে গোবিন্দ দরজায় গিয়ে ডুবরে ডুবরে কাঁদছে। ভাবিনি ঠাকুর এই কি ছিল মোর জীবনে। ছেলের রক্তে মার কাপড়ের আঁচল ভিজে গেল। যা কিছু আমার ছিল স্বপনে। ভাবিনি ঠাকুর এই কি ছিল মোর জীবনে। যা কিছু ছিল মোর স্বপনে, যা কিছু ছিল মোর স্বপনে। মা, ও মা, আমি আর বাঁচবো না। ডাক্তার আমাকে বাঁচাতে পারলো না মা। আমি তোমায় ছেড়ে অনেক দূর চলে যাব। ভাবিনি ঠাকুর এই কি ছিল মোর জীবনে। যা কিছু আমার ছিল স্বপনে। ভাবিনি ঠাকুর এই কি ছিল মোর জীবনে। যা কিছু ছিল মোর স্বপনে, যা কিছু ছিল মোর স্বপনে। দুঃখ আমার ব্যথা ভরা অভিমান। ও গো দুঃখ আমারি, ব্যথা ভরা ছেলের মুখের রক্তে মায়ের সর্ব অঙ্গ লাল হয়ে গেল। সেই
রোগাগ্রস্ত ছেলেটি বারে বারে মাকে বলে, মা গো আমাকে তুমি বাঁচাও মা, আমাকে মেরে ফেলে দিও না মা, আমাকে মেরে ভাবিনি এই কি ছিল জীবনে, কিছু আমার ছিল অপনে, যা কিছু আমার ছিল স্বপনে। ও গো ভাবি